কাল রাত থেকে মোটামুটি পাখি বলার মতো বলতে শুরু করেছি অপুকে, বাবা মহারাজদের সাথে যখন কথা বলবো তখন যেন তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো, আবার অঞ্জলি যখন দেওয়া হবে মন্ত্র যখন বলবে তখন যেন জোরে জোরে মন্ত্রটি বলো, ওং জয় জয় দেবী চরাচর সারে। তো যাই হোক, এই সমস্ত শিখি পড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। তা যাই হোক, এর আগে আমাদের আজকে বিশেষ দিনে ওই জায়গায় যাওয়ার কোনো রকম অভিজ্ঞতা ছিল না, প্রথমবারই গেলাম। গিয়ে তো যা দৃশ্য প্রথমে দেখলাম তা দেখে শুধু চোখ না মন সদ্য ভরে গেল। আমাদের ছেলেবেলায় সরস্বতী পুজো, উফ বলুন সে কি উন্মাদনা, সারাটা বছর অপেক্ষা করে থাকতাম কবে সরস্বতী পুজোটা আসবে, সেই দিনকে যত্ন সহকারে বাড়ির লোকেরা শাড়ি পরিয়ে দেবে এবং সেই শাড়ি পরে স্কুলে যাব। আর আমাকে শাড়ি পরানো তো সে একদম মানে সাংঘাতিক ব্যাপার, রীতিমতো যাকে বলে ওই নারকোলের দড়ি বেঁধে শাড়ি পরানো সেই রকমভাবে পরানো হতো। আর পড়তে হবে না বলে ও মা, বইয়ের র্যাক সব খালি, সমস্ত বইগুলো সরস্বতী মায়ের পায়ের গোড়ায়, যাতে দুটো দিন বেশ পড়তে না হয়। সরস্বতী মা এমনিতেই কপালে যাতে মাথায় যাতে ভর করে সেই ব্যবস্থা করা, দুটো দিন বই ধরবই না। কিন্তু অপুর মধ্যে সেই উন্মাদনাটা খুঁজে পাই না। অবশ্য খুঁজে না পাওয়ারও একটা কারণ আছে, ও তো কনভেন্টে পড়ে, তো সেই কারণে সরস্বতী পুজোর যে এই ব্যাপারগুলো ওর মধ্যে ভীষণভাবে মিসিং। তো সেই কারণে আজ আমি ইচ্ছা করেই ওকে এখানে নিয়ে গেলাম, যাতে ওর এই পরিবেশটা ভালো লাগে এবং কিছুটা বুঝুক সরস্বতী পুজো মানে কী। যেতে যেতে পথে অনেকগুলোই স্কুল এবং কলেজ পাওয়া গিয়েছিল, তো সেখানে দেখালাম অপুকে, দেখ ছেলেমেয়েরা কত সুন্দর সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে, আমরাও ছোটোবেলায় এরকমভাবেই ঘুরে বেড়াতাম সারাটা দিন, একেবারে টোটো কোম্পানি। তা যাই হোক, ওদেরকে দেখে খুব ভালো লাগছিল এবং নিজের শৈশবের কথাগুলো মনে করছিলাম জানেন। যাই হোক, আজকে সারাটা দিন খুব খুব ভালো কাটলো আমাদের, খুব ভালোভাবে কাটালাম আনন্দ করে। আর সবচেয়ে ভালো লাগলো কি জানেন, ছেলেটাকে এত ভালো পরিবেশের মধ্যে আজকের দিনে আমি রাখতে পারলাম।